ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 2 পঞ্চগড়ে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম এই পঞ্চগড় 2 আসনে। সেখানে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বোদা উপজেলার যিনি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, তার সঙ্গে কথা বলবো। তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আগামী নির্বাচনে জামাত কতটুকু এই অবস্থান দখল করবে এই আসন থেকে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই আপনার কাছে জানতে চাই, দীর্ঘ 17 বছর আপনারা এই প্রকাশ্যে আপনারা মাঠে নামতে পারেননি, রাজনীতি করতে পারেননি, তারপরেও এবার নির্বাচনে আপনারা 300 আসনে আপনারা সংঘবদ্ধ হয়েছেন, বিশেষ করে এই পঞ্চগড় 2 আসনে। সাধারণ জনগণ আসলে কিভাবে দেখছে বা কতটুকু জায়গা দখল করতে পেরেছেন সাধারণ জনগণের? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে। দেশ ও প্রবাসে যারা আমাদের লাইভ অনুষ্ঠান শুনছেন সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী পঞ্চগড় 2 আসনে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন থেকেই। এই 17 বছর জুলুম নির্যাতনের পরেও আমরা এই সময়েও বোদা এবং দেবীগঞ্জে পঞ্চগড় 2 আসনে অনেক কাজ করেছি, যেটা বিগত দিনে 2022 সালে দেখা গেছে নৌকাডুবিতে যে 73 জন ভাই আমাদের ইন্তেকাল করেছিল, তাদের মধ্যে সকলেই ছিল হিন্দু, একজন শুধুমাত্র মুসলমান ছিল। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সবার আগে ছুটে এসে সেখানে সহযোগিতা করেছে। এইভাবে সারা দেশে আমরা এই সহযোগিতা চালিয়ে যাচ্ছি। পঞ্চগড় 2 আসনেও এভাবেই আমরা কাজ করে যাচ্ছি, যাতে করে গোটা পঞ্চগড় 2 আসনে বিশেষ একটা সাড়া আমরা পাচ্ছি। আশা করছি আগামী দিনে পঞ্চগড় 2 আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এই পঞ্চগড় 2 আসনে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা অধিকাংশই আছেন, আমরা দেখেছি। তারা কতটুকু আপনাদেরকে পছন্দ করছে, তারা কিভাবে আপনাদেরকে মেনে নেবে বা আপনারা কি করছেন তাদের জন্য? জি, আমরা আশা করছি যে তারা আমাদেরকে মেনে নেবে, যেহেতু আমরা কোনো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে মিলে আমরা এই রাজনীতি করছি, যাতে করে সকলেই বাংলাদেশে সুখে শান্তিতে বসবাস করতে পারে, বাংলাদেশে যেন বৈষম্যমুক্ত একটি দেশ আমরা গঠন করতে পারি। এর জন্য আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। এতে আমরা মনে করছি যে তারা আমাদেরকে ব্যাপক সাড়া দেবে ইনশাআল্লাহ। পঞ্চগড় 2 আসনে বিএনপি অনেক শক্তিশালী একটি দল এবং কি অবস্থান করছে। পাশাপাশি সম্ভাব্য যিনি প্রার্থী আছেন তিনিও আপনাদের নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আকারে বলেছেন যে আসলে তাদের কাছে কোনো বিষয় না আপনারা ভোটের যুদ্ধে। সেটা আসলে কিভাবে দেখছেন? জি, আলহামদুলিল্লাহ, এদেশ ও জাতি মনে করে বাংলাদেশে যে স্বৈরাচার পতন হয়েছে, আর কোনো স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ধরনের স্বৈরাচারী কোনো আচরণ বা ভূমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি এই ধরনের কোনো কিছুই নেই। অন্যান্য কোন দল কিভাবে করছে সেটা আমি বলতে চাচ্ছি না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ধরনের যেহেতু কোনো কার্যক্রম নেই, সে হিসেবে আমরা মনে করি 5ই আগস্টে যেভাবে এদেশ স্বাধীন করেছে, গোটা জাতি যেভাবে এদেশের একটা আমূল পরিবর্তন করেছে, এদেশ ও জাতি চাওয়ার আগেই এটার পরিবর্তন হয়েছে। আমরা মনে করি পঞ্চগড় 2 আসনের জন্য জামাত কি করবে? জি, পঞ্চগড় 2 আসনের জন্য আমরা মনে করছি যে এইরকমই একটা রেজাল্ট আমরা পেয়ে যাব, যেটা গোটা জাতি এতে বিস্মিত হবে। কি করতে চায় জামাত, কি করতে চায় পঞ্চগড় 2 আসনে? আলহামদুলিল্লাহ, জামাত যে কাজগুলো করতে চায়, জামাত বৈষম্য মুক্ত একটি দেশ গড়তে চায়। সেই ক্ষেত্রে পঞ্চগড় 2 আসনের রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং চিকিৎসা খাতে যে ধস নেমেছে, এইটার উন্নয়ন জামাত অবশ্যই করবে। বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে ভবিষ্যতে যে পরিকল্পনা মাঠে নামবেন, সাধারণ জনগণের কাছে গিয়েছিলেন কিনা এখন পর্যন্ত? জি, অবশ্যই আমরা জনগণের কাছে গিয়েছি। কথা আমরা প্রচার করছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এবং আগামী 20 বছরে এদেশের অন্যান্য রাজনৈতিক দল যে পরিমাণ উন্নয়ন করবে, আমরা আশা করি তার থেকে আমরা বেশি উন্নয়ন করতে পারবো বলে আমরা আশা করছি।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে ঠাকুরগাঁও 1 আসনে, সেখানে তুলে ধরবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।